আজকে এসার এটা করে তারা বোঝাতে চাইছে কি জানেন, ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে যেন তেন প্রকার আমরা তাড়িয়ে দেব, তাড়াবই। ওরা এটা শপথ গ্রহণ করেছে। কিন্তু এটা আমরা বলবো, এই দেশটা তোমার বাপের দেশ নয়, এই দেশটা হলো আমাদের দেশ। কি বলছেন আপনারা বলুন, কাদের দেশ? এই ভারতবর্ষ কাদের দেশ? জোরে বলুন না কেন? এটা আমাদের দেশ। সুতরাং তুমি যতই চেষ্টা করো মুসলমানকে শেষ করতে পারবে না। আর এটাও জেনে নেন, ভারতবর্ষ থেকে যদি মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হয়, মুসলমানদেরকে যদি বের করে দেওয়া হয়, ভারতের জমিনে কোনো জাতি কোনো ধর্ম বেঁচে থাকতে পারবে না, পারবে না, পারবে না। আজকে ভারতের জমিনে মুসলমানরা বেঁচে আছে বলেই অন্য জাতিরা এখনো পর্যন্ত তারা বেঁচে আছে। কি বলছেন আপনারা বলুন? এই দেশে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুয়ে আছেন, আছেন না? না, কথা বলেন। আজকে ভারত তাদের কি করে হয়ে গেল? এই ভারতবর্ষের জমিনে যিনি সর্বপ্রথম মানব, যার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সর্বপ্রথম ভারতের জমিনে এসেছেন। তিনি যদি এই ভারতের জমিনে না আসতেন, ভারতবর্ষে কোনো মানুষ থাকতো, মানুষ হতো? তাহলে তারা কি করে বলে ভারত আমাদের, এ দেশটা আমাদের, এ দেশ থেকে মুসলমানদেরকে চলে যেতে হবে, তাড়িয়ে দিতে হবে। আজকে শুনেলেন, যারা এই ভোটকে কেন্দ্র করে ফায়দা লুটার জন্য এসআইআর করতে গেল, আজকে এসআইআর করতে যে ওরা নিজেরাই তাদের নিজের জালে ফেসে গেছে। গতকালকের ঘটনা, মেদিনীপুর টাউন, যেখানে 250টা বাড়ি এসআইআরের নামে, তাদের কোন ভোটার লিস্টে একজনের মা বাপ কারো নাম তাদের নাই। তারা আজকে পাগল হয়ে গেছে, কি করব, কোথায় যাব, কোন জায়গায় যাব। ওরা নিজেরাই নিজেই ফেসে গেছে। আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, মুসলমানদের আলহামদুলিল্লাহ ডকুমেন্টস আছে, আছে না নাই? জোরে বলুন। প্রত্যেকটা মুসলমানের ডকুমেন্টস আছে। ব্যতিক্রম হয়তো কারো ভুল ত্রুটি থাকতে পারে। কিরকম ভুল? আমাদের মুসলমানদের ভিতরে যখন মেয়ে জন্ম নেয়, তখন মেয়ের নাম হয় কি আমিনা খাতুন, হয়তো নাকি? হ্যাঁ, রহিমা খাতুন। যখন তার বিবাহ হয়ে যায়, তখন তার নাম হয়ে যায় আমিনা বিবি, রহিমা বিবি। যখন তার স্বামীটা মারা যায়, তখন তার নামটা হয়ে যায় কি? জোরে বলুন। এরা কারা গো? তাদের নাম কি হয়ে যায়? রহিমা বাবা, আমিনা বাবা। এটাই আমাদের ভুল, তাই না? জোরে বলুন, ঠিক না বেটি? এটাতে ভুল হতে পারে। সুতরাং আমি এটা বলবো, মুসলমানদের কাগজ এখনো ইনশাআল্লাহ ঠিক আছে। তোমরা যদি মনে করে এখানে চালাকি করে মুসলমানদেরকে বাদ দেব, আমরা ছেড়ে দেওয়া প্লেয়ার নয়। আমরা ইংরেজকে দেশ থেকে রক্ত দিয়ে তাড়িয়েছিলাম। প্রয়োজন হলে তোমাদের বিরুদ্ধেও আমরা লড়াই করে তোমাদেরকে দেশ থেকে দেশ ছাড়া করব, তবে সেখানে এই দেশ থেকে আমরা যাব না। তোমাদের কি ডকুমেন্টস আছে? কাগজ তোমরা নিজে তৈরি করে ডকুমেন্টস দেখাবা। আর আমাদের কাগজের ডকুমেন্টস তো আছেই আছে। আমাদের 14 পিঢ়ির ডকুমেন্টস তুমি যদি দেখতে চাও, কবরস্থানে চলে যাও, তাদেরকে খুঁড়ে বের করে হাড়গুলা বের করো, বের করে মেশিনে ভরে রিসার্চ করে দেখো তারা কোন দেশের মানুষ ছিল, কোথাকার মানুষ ছিল। আর তোমাদেরকে যদি আমরা বলি কাগজবিহীন তোমরা ডকুমেন্টস দেখাও, তোমাদের পূর্বপুরুষের তো কোনো ডকুমেন্টসই নেই। কেন? তোমরা তো পুড়িয়ে ছাই করে তোমরা দাঁত মাঞ্জন করে ফেলাইছো। কি বলছেন আপনারা বলুন? দাঁত মাঞ্জন করে ছাই করে, ছাই আগে আমাদের দেশে, এখন তো বিভিন্ন রকমের দিয়ে দাঁত মানতে হয়েছে আমাদেরকে। বিভিন্ন রকমের মেডিসিন, বিভিন্ন রকমের কলগেট, আর আগের মা বোনেরা, বাপজিরা, ভাইয়েরা আল্লাহু আকবার আখার থেকে ছাই তুলে এইভাবে 2-3 দিন করে ডলন মারত। তাদের এখনো পর্যন্ত দাঁত ছিল, ছিল না? ছিল না? আমার চাচা, আমার বড় আব্বা মারা গেল 95 বছর বয়সে। এই কিছুদিন হলো একটা দাঁতও কোনোদিন লড়ে। কি দিয়ে দাঁত মানতো? ওই যে বাপজি আখার দিকে কাঠের চুলু তুলে এক ঘষতো। এ বাবা, তোমাদের দাঁত শক্ত হতে পারে, কিন্তু তোমাদের ডকুমেন্ট শক্ত থাকতে পারবে না। কি বলছেন আপনারা বলুন? এ মুসলমান, সুতরাং মুসলমানদেরকে জুজু দেখিয়ে, ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।
ভারতবর্ষের জমিনে আরো নেতা হয়েছে, মসনদে সংসদে বসেছো, কিন্তু তারা তো এরকম করেনি। আজকে 14 বছর 14 সালে তোমরা ভারতের জমিনে মসনদ সংসদ পেয়ে তোমরা কখনো টাকা রদবদল করে মানুষকে ব্যস্ততার মধ্যে ফেলে দিলে, কখনো তোমরা কি বলে ওই কি বিদেশি অসুখ কি গো করোনা দিয়ে মানুষকে তোমরা ভয় দেখিয়ে দিয়ে ভোটে তোমরা গদিকে দখল করার জন্য ভ্যাকসিন দিয়ে মানুষকে অক্ষম করে দিয়ে মানুষকে বাহাত্তারা করে ফেললে। তারপরে আবার কি করলে? এনআরসি শুরু করলে, তারপরে সিএ তৈরি করলে, তারপরে এমপিআর তৈরি করলে। কিছুদিন যেতে না যেতে মানুষের মুডকে ঘুরিয়ে দেওয়ার জন্য তোমরা একটা বিস্ফোরণ ঘটালে কাশ্মীরের জমিনে, যে ওটা মানুষকে ধামাচাপা দিতে গিয়ে তোমরা মুসলমানদের ওয়াকফের উপর একটা আইন জারি করলে। মানুষ বুঝে গেছে ভারতের তোমাদের মসনদে আর জায়গা হবে না, তোমাদের গদিতে জায়গা আর হবে না, এটা মানুষ বুঝে গেছে। দেশের হিন্দু মুসলমান শিখ ইসাই তারা বুঝে গেছে এরা ভাওতাবাদ সরকার, এই সরকারকে রাখতে দেশে রাখা যাবে না। তার জন্য বিহারের মানুষ উঠে পড়ে লেগেছে। গতকালকে দেখলাম বিজেপির পতাকা ঝুলাচ্ছে তারা গলায়, যে সাংবাদিক বলছে কাকে ভোট দেবা, বলে তেজস্বীকে ভোট দেবো। কেন? তোমরা তো বিজেপির পতাকা ঝুলিয়েছো বলে আমাদেরকে 10,000 টাকা করে দিয়ে লিখেছে। কি বুঝলে? আমরা 10,000 পেয়ে গেছি, তাদের মিছিলে এসেছি, ভোট কিন্তু তেজস্বীকে দিব। এখন ওই সেই আমাদের কাকু কি বলে পল্টু বাবা নীতিশ কুমার, ও কাকু আর চলবে না, বুড়ো হয়ে গেছে, এখন নীতিশের মতো দরকার তরুণ যুবক, তার জন্য ভোটটা ওকেই দেবো, এদের 10,000 টাকা করে খেয়ে নিয়েছি আমরা। কি বুঝলেন? বুঝতে পারলেন আমার কথাটা? আমি আপনাদেরকে বলবো বন্ধু, ভারতবর্ষের জমিনে মুসলমানেরা 800 বছর রাজত্ব করেছিল। কত বছর? কথা বলো না, 800 বছর ভারতবর্ষের মুসলমানরা রাজত্ব করার সময় যদি তারা মনে করত ভারতের জমিনে কোনো হিন্দু, কোনো জাতি, কোনো খ্রিস্টান, কোনো বুদ্ধ, কোনো জৈন থাকবে না, ভারতের জমিনে কোনো একটা ওষুধ করার মতন কাউকে খুঁজে পাওয়া যেত না। আপনারা বলুন, ভারতের জমিনে 800 বছর মুসলমান রাজত্ব করার সময় তারা কি কোনোদিন কোনো গির্জা ভেঙেছে? আপনাদের ইতিহাসে শুনেছেন কোনোদিন? কোনদিন মন্দির ভেঙে দিয়ে দিয়েছে? কোন গুরুদুয়ার ভেঙেছে? আর তুমি আজকে 10 দিনের মসনদে বসে, এই 4 দিনের মসনদে বসে একের পর এক মানুষের উপর অত্যাচার জুলুম তাদেরকে লাগিয়ে রেখেছো। এমনকি মুসলমানদের মসজিদগুলা বুলডোজার দিয়ে ভেঙেছো, মুসলমানদের বাড়িগুলাকে বুলডোজার দিয়ে ভেঙেছো, মুসলমানদের মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে তোমরা দখল করতে চাইছো। তোমরা মনে করছো এই করলি মনে হয় মুসলমান শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। অত সহজ নয়। তোমার মতন ফেরাউন নরেন্দ্র মোদি, অমিত শাহ নয়, ফেরাউন তার থেকে বড় শক্তিশালী ছিল, যে নিজেকে খোদাই দাবি করেছিল। সে যখন ইসলামের বিরোধিতা করে ইসলামকে মিটাতে পারেনি, কোরআনকে মিটাতে পারেনি, মুসলমানদের মিটাতে পারেনি, এই যুগের ফেরাউন নমরুদ আপনার অমিত শাহ মোদিজি তারাও পারবে না। বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। ভারতবর্ষের মুসলমানদেরকে দেখেছো, মুসলমানদের গুলি নেই, মুসলমানদের বুলেট বোমা নেই, কিন্তু মুসলমানদের যে মেন অস্ত্র আছে সেটা তোমাদের কাছে নেই। সে অস্ত্রটা কি জানো? মুসলমান 2 রাকাত নামাজ পড়ে 1 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দুখানা হাতকে উত্তোলন করে দেবে, আর আল্লাহকে বলবে আল্লাহ তুমি মুজলুমের পক্ষে হয়ে, আল্লাহ যারা জুলুম করেওয়ালা তাকে তুমি শাস্তি দাও। আল্লাহ মুজলুমের দোয়াকে কবুল করে নিয়ে ওই জালিমের উপর অত্যাচার করে থেকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেবে। দেবে না? দেবে না? জোরে বলুন। পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশানা মিটিয়ে দিতে চেয়েছিল, সাহাবাদেরকে মিটিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ বলেন নবী গো আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, যারা আপনার নাম নিশানাকে মিটিয়ে দিতে চাইছে আমি আল্লাহ তাদেরকে নাম নিশানা মিটিয়ে দেব, কিন্তু আপনার জন্ম, আপনার সমস্ত পাওয়ার কিয়ামত পর্যন্ত আমি গোটা পৃথিবীতে জুড়িয়ে রাখবো। এটা কারো বাপের ক্ষমতা না আটকাতে পারে। নেতা কাকে বলে? নেতার কাজ কি? নেতার কর্ম কি? জোরে বলুন। নেতার কাজ কর্ম হলো মানুষের পাশে দাঁড়ানো, মানুষের বিপদের পাশে দাঁড়ানো, মানুষকে সাহায্য করা, সেটা সে যে জাতি হোক না কেন, হিন্দু হোক,
মুসলমান হোক, শিখ হোক, ঈসাই হোক, যে জাতি ধর্ম হোক না কেন, তুমি যদি নেতা হও তোমার কাজ হলো প্রত্যেকটা জাতি প্রত্যেকটা মানুষকে সম্মান করে ইজ্জত করে তার পাশে দাঁড়ানো। ঠিক না বেটি? জোরে বলুন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ছিলেন সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। নেতা কারে কয়? নেতা কারে বলে শুনেলেন। আল্লাহ নবীর কাছে এক ইহুদি এলেন, আসার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে 100 খান টাকা দিলাম, এটা আমানত স্বরূপ তুমি রেখে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাটা নিলেন, মুচকি হেসে কাছে রেখে দিলেন। কিন্তু ইহুদির ভিতর তো খারাপ, নবীকে অপমান অপদস্থ করবে, রাসূলুল্লাহকে অপমান করার তার সিদ্ধান্ত ছিল। 5 দিনের মাথায় চলে এলেন, সাহাবায়ে কেরামদের মাঝে বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ইহুদি এসে নবীজির কলার খানা ধরলেন, উঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি তোমার বংশের মানুষ খারাপ, তোমার খানদান খারাপ, তোমার বংশের সমস্ত মানুষ খাইদাই করে, আমি তোমাকে 100 খান টাকা রাখতে দিয়েছিলাম, তুমি আমার টাকাটা খেয়ে নিয়ে আমাকে তুমি দাও নাই। রাসূলুল্লাহ চুপ হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা নবীজির পাশে দাঁড়ানো, হযরত ওমর হাতে ছিল ওলঙ্গা তরবারি, উল্টো পিঠ দিয়ে ইহুদির হাতের উপর আঘাত দিলেন, হাতটা খুলে গেল। নবীজি বসে গেলেন, নিচের দিকে মাথা করে, ওই ইহুদি দূরে সরে গেলেন। কিছুক্ষণ পর নবী মান নবী রাহমাতুল লিল আলামিন ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর রে, তুমি এখানে এসো কেন? তুমি ওকে মেরেছো বলো, যাও তুমি মারের বদলায়। ও ইহুদি, তার বড় অভাব ছিল, অভাবের কারণে এরকম করেছে, যাও তাকে 100 খান টাকা তুমি দিয়ে দাও, আর মারের বদলায় তুমি 5 কিলো খেজুর দিয়ে দাও। নেতা কারে বলে? নবী কাকে বলে? নেতার কর্ম কি, নেতার কাজ কি? আমার নবী তো সবথেকে বড় নেতা ছিলেন। তার নবী এত বড় নেতা যা বিশ্বের জমিনে এরকম নেতা তৈরি হয় না, এবং কিয়ামত পর্যন্ত আর কোনোদিন হবে না। হবে গো? কথা বলেন না কেন? হবে? বিশ্ব নবী এই কথা যখন বলা, ইহুদি মনে মনে বলল, আরে নেতা, ইনি তো সেই নেতা, ইনি তো আমিনার লাল, ইনি তো আব্দুল্লাহর সন্তান, ইনি তো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। আপনারা শুনলেন বিশ্ব নবীকে এত সুন্দর লাগতো, তিনি এখন খাট আপনার কাটা লুঙ্গি পরতেন, সাদা চাদর তিনি গায়ে দিতেন, থান গায়ে দিয়ে মিডিল দিয়ে তিনি সিটি পেরে এত সুন্দর করে বসতেন, মনে হতো রাজাকে তার সিংহাসনে বসলো, এত সুন্দর লাগতো না। বিশ্ব নবী ইহুদিকে ডেকে বললেন, ভাই তোমার অভাব আছে, আমাকে তুমি কেন বললে না বলো? তোমার তো এখনো 15 দিনের মধ্যে টাইম দিয়েছিলে, 5 দিনের মতোই তোমার অভাব হয়ে গেলে আমাকে চাইলে তুমি দিয়ে দিতাম, কিন্তু তুমি কেন এরকম করলে বলো? ইহুদি বললেন, নবী গো, আমি বুঝতে পারি না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত নয়, আমি আপনার উম্মত নয়, জাতিতে ইহুদি ছিলাম গো নবী, আমি এখনো জাতিতে ইহুদি রয়েছি, আমি ঈসা নবী আলাইহিস সালামের উম্মতের লোক। ওগো নবী, আমি কিতাবের ভিতরে দেখেছিলাম পৃথিবীর জমিনে এমন একজন নবীর আবির্ভাব হবে, পৃথিবীর জমিনে এমন একজন নেতার আবির্ভাব হবে, যার ব্যবহার হবে ভালো, যার চরিত্র হবে ভালো। আল্লাহ তা কোরআনে বলে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ কোরআনে বললেন, পৃথিবীর জমিনে আমার নবীর চরিত্র আখলাক এত সুন্দর করে বানিয়ে দিয়েছি, যা পৃথিবীতে কাউকে করে না, এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন এরকম হবে না। নবী গো,
আমি তাওরাত জবুর ইনজিলের ভিতরে দেখেছিলাম। ওগো নবী আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি আমাকে মাফ করে দিবেন। আমি আপনার কাছে আজকে কলমা পড়ে আমি আজ মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর নবী কোনদিন কাউকে জোর করে কলমা পড়ান না, কাউকে জোর করে কলমা পড়ান না, কাউকে জবরদস্তি করে কলমা পড়ান না, কাউকে জোর করে মুসলমান করেন না, কোন জাতির উপর আঘাত করেন না এবং কাউকে আঘাত করার জন্য নবীজি হুকুম দেয় না। আল্লাহ কোরআনে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। আজকে তোমরা এমন নেতা হয়েছো, আজকে মুসলমানদের উপর আক্রমণ করো, মুসলমানদের ছেলে মেয়েদের উপর অত্যাচার করো, মুসলমানদের মসজিদ ভেঙে দাও, মুসলমানদের মাদ্রাসাগুলাকে ভেঙে দাও, মুসলমানদের বাড়িগুলা বুলডোজার দিয়ে জবরদস্তি করে ভেঙে দাও। আজকে তোমরা ক্ষমতার বড়ই দেখাও, না না, এ ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আজকে তোমাকে ক্ষমতা দিয়েছে, ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার মালিক হলেন আল্লাহ। ঠিক না বেটি? জোরে বলুন। এ বাবা, নেতা কারে কয়? আর নবীর আদর্শ আদর্শিত যারা হয়েছে তারা কোনোদিন অন্যায় করেনি, করেছে? নবীর আদর্শ আদর্শিত নেতা ছিলেন কারা? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি তো অর্ধ পৃথিবীর খলিফা, খালি অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ জাহানের মালিক। নেতা কারে বলে ভালো করে শুনে নাও, নেতার কাজগুলা মুসলমানদের কাছে শিখে নাও। নেতারা কিরকম কি ব্যবহার করেছে অন্য জাতির সঙ্গে দেখে নাও, অন্য জাতির সঙ্গে নেতারা কি ব্যবহার করেছে তোমরা ইতিহাসগুলা পড়ে দেখো। হযরতে ওমর, তিনি যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা, সেই সময় ওমর রাত্রি বেলায় ঘুরতে বেরিয়েছিল, কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি নাই, তিনি অর্ধ জাহানের মালিক, কোনো বডিগার্ডের প্রয়োজন নাই, কোনো সিকিউরিটির প্রয়োজন নাই। আর তোমরা এমন নেতা হয়েছো, যদি গ্রামের মেম্বার হয়ে যায় তোমার জন্য 2 জন সিকিউরিটি প্রয়োজন, যদি প্রধান হয়ে যাও তোমার জন্য 4 জন সিকিউরিটি আপনার দরকার, তুমি যদি ব্লক সভাপতি হয়ে যাও তোমার জন্য 8 জন বডিগার্ডের প্রয়োজন, তুমি যদি এমএলএ এমপি হয়ে যাও তোমার জন্য 10 জন 12 জন কেন থাকবে বডিগার্ড? কেন? তুমি হলো দুর্নীতিবাজ নেতা, তুমি লোকের টিন চুরি করে খেয়েছো, লোকের ঘরের টাকা মেরে খেয়েছো, লোকের কাটমনি খেয়েছো, তোমাকে মেরে দিবে বলে তোমার ভয় আছে, তার জন্য সিকিউরিটি রেখেছো। কি বলছেন আপনারা বলুন? লোকের টাকা মেরে খেয়েছে তার লাগি তো সিকিউরিটি, নাহলে তো মার পিঠে পড়বে, একটাও মাটিতে পড়বে না। কি বলছেন আপনারা বলুন? নেতা কারে বলে শুনে নাও, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, তার কোনো সিকিউরিটি নেই, কোনো বডিগার্ড নেই, তিনি রাত্রি বেলায় বেরিয়ে গেলেন, তার মনে তার মানুষেরা কেমন আছে দেখতে গেলেন। মুসলমান যেতে গিয়ে দেখলেন এক ইহুদি রাস্তার মাঝে দাঁড়িয়ে তিনি কান্না করতেছেন। হযরত ওমর এক পা করে এগিয়ে গেলেন। হযরত ওমর গিয়ে বলে, পথিক তুমি একা এখানে দাঁড়িয়ে কান্না করো কেন? ওই ইহুদি হযরত ওমরকে ধমক দিয়ে দেয়। হযরত ওমর তো নরম হয়ে যায়, যত ধমক দেয় তত কি হয়ে যায়? যারা বলুন, নরম হয়ে যায়। ইহুদি মনে মনে করলো, আরে এ তো চোর বা ডাকাত হতে পারে না। দেখবেন রাত্রি বেলায় আপনার বাড়ির পাদুর দিয়ে যদি চোর বা ডাকাত চলে যায়, যদি বলে আপনি যদি বলেন কে যায়, বলে তোর বাপ যায়, বলবে না? বলবে না? কথা কান না কেন? হ্যাঁ, যদি বেশি ফুটিনি করেন তো ফটা মারবে, লাগাবে, খতম। নাকি বলছেন? বলেন। এ মুসলমান, ইহুদি মনে মনে করলো ইনি চোর
চোর বা ডাকাত হতে পারে না, বলে কে হতে পারে? একে জোর যত কথা জোরে বলি তত নরম হয়ে যায়। সঙ্গে সঙ্গে বুদ্ধি বললে রঘুপতি তুমি কে জানি না, তুমি কে জানি না, আমি জাতিতে ইহুদি, আমি মদিনার স্টেটের বাইরের লোক, আমি বড় গরিব মানুষ, আমার বাড়িতে 3 দিন চুলো জ্বলে না, পাখা জ্বলে না, উনুন জ্বলে না। আমি শুনলাম মদিনার গভর্নর, মদিনার ওই অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবী জাহানের মালিক ওমর নাকি বড় ভালো মানুষ, সে নাকি দয়ার মানুষ, মায়ার মানুষ, সে নাকি গরিবের সাহায্য চায়। আমি তার কাছে সাহায্য নিবার জন্য বেরিয়েছিলাম। ইতিমধ্যে আমার সঙ্গে ছিল বিবি, বিবিকে বললাম ও বিবি তুমি কি করবে? আমার বিবির পেটে ছিল বাচ্চা, তাতে প্রসব বেদনা উঠে গেল। আমি আমার বিবিকে ওই তাম্বু গিরি দিয়ে তাম্বুর ভিতরে রেখে দিয়েছি। আমি কি করব? হযরত ওমর নেতা কারে বলে, নেতার কাজ কি? সঙ্গে সঙ্গে ওমর বলল ভাই গো তুমি একটু বসো, আমাকে দেখতে দাও। হযরত ওমর তিনি বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে বিবিকে সালাম দিলেন, দিয়ে বললেন আব্দুল্লাহর মা দরজা খোলো, দরজা খোলো। এ বাবা আমার বাড়িতে গিয়ে বলি না বিবিকে অমুকের মা দরজা খোলো বলি না? এই কি কথা বলছেন না কেন? বলি কি না? বলে আব্দুল্লাহর মা দরজা খোলো। বলে স্বামী গো দরজা খোলা যা, আপনি চলে আসুন। বলে বিবি রে আজকে তুমি কি জান্নাত খরিদ করতে চাও? তুমি কি জান্নাত পেতে চাও? বলে হ্যাঁ জান্নাত খরিদ করতে চাই। বলে বিবি রে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন না? এই দায় বুঝেন না? দায় কাকে বলে? এখন তো লাড়ি কাটা লাগে না, এখন বেদনা উঠতে দেরি, পয়সার গরমে নার্সিং হোমে ভর্তি করতে দেরি নাই। কথা কন না কেন? বলে আমার বিবি কষ্ট পায়, ওটা কেটে বের করে নিতে হয়, ঠিক না? আমি আপনাদেরকে বলি আম কোন মাসে পাকে? জ্যৈষ্ঠ মাসে। তাল কোন মাসে পাকে? কুল কোন মাসে পাকে? এ বাবা আপনি যদি এখন মনে করেন আম পাকিয়ে খাবো, হবে নাকি? আপনাকে কার্পেট দিয়ে পাকাতে হবে তবে খাওয়া হবে। এই কথা কন না কেন? বাচ্চা কোন টাইম যদি খায়, টাইমে যদি বাচ্চা না নেন, আপনার টাইমে যদি বাচ্চার সময় না দেন, তাহলে আপনাকে সিজার করার প্রয়োজনই আছে, নরমাল কোনো দিন হবে না। আপনার বিবি কষ্ট পেয়েছে, ব্যথা উঠেছে, কেটে বের করে নে, টাকা আছে, কোনো টেনশন নেই। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আল্লাহর সিস্টেম কত ভালো। আগের মা বোনদের 8টা 10টা করে বাচ্চা হয়েছে, কোনদিন তাদের সিজারের প্রয়োজন হয়েছে? কথা বলেন না? সিজারের প্রয়োজন হয়নি, নরমাল হয়ে গেছে। এ বাবা দেখবেন দুটো কথা আমি আপনাদেরকে বলি, শুনতে তিতা লাগবে। মৌলবীর বাড়িতে জীবনেও কোনদিন মিলাদ হয় না, আর ডাক্তারের বোর কোনদিন সিজার হয় না। কতক্ষণ না? মৌলবীর বাড়িতে মিলাদ হবে না। আপনি খুঁজলে দেখেন মৌলবীর বাড়িতে মিলাদ হয় কোনদিন দেখেছেন আপনাদের এলাকার কোন মৌলবীর বাড়িতে মিলাদ হয়েছে? কেন? এরা জানে মিলাদ দিয়ে কিছু হবে না, মিলাদে কিছু হবে না, মৌলবীর পকট পূজারি হবে, তাছাড়া কিছুই কাজ না। এই জন্য মৌলবীর বাড়িতে মিলাদ দেয় না। ডাক্তারের বড় সিজার হয় না। কেন হয় না জানেন? আমি ডাক্তার জানি কোন ওষুধ দিলে নরমাল হবে, সে ওষুধ নরমাল মেরে দিয়েছে, সিজার করে না। অত সহজ হবে? কায়দা করলে হবে? মুসলমান দুরুদ আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, জননীরা,
ভাইরা আপনারা কিছু মনে করবেন না, খারাপ মন্তব্য করবেন না গো মা। আমি তো কোনো মায়ের সন্তান কিনা, জোরে বলুন। আমারও তো মা আছে, আমি তো কোনো না কোনো মায়ের সন্তান। ও মা গো, আমি তোমাদেরকে বলবো মা, পেটে যখন বাচ্চা আসবে তুমি খালি শুয়ে থেকো না। আর আমার মা বোনদের পেটে বাচ্চা আসতে দেরি, আপনার কুড়িয়ার 100 হতে দেরি না। 20 হয়ে গেল, অলস হয়ে গেল, ওই 1 গ্লাস পানি তুলেও খাবে না। কেন? ডাক্তার বলেছে 1 গ্লাস পানি তুলতে গেলে যদি বাইচাল লড়ে যায় বাচ্চা, তাহলে বাচ্চার মার ক্ষতি হতে পারে। 20, কি বুঝলে? আমার আগেকার মা বোনেরা পেটে বাচ্চা, কোলে বাচ্চা নিয়ে ঢিকিতে এরকম ঢিকি ঢিকি, আপনাদেরকে ঢিকি ছিল না নাকি? ধান বাহানি তো এ বাবা, ঠিকই ধান বেনে খেয়েছে, স্বামীকে খেতে দিয়েছে, মনীষকে খেতে দিয়েছে, কোনোদিন কষ্ট হয়নি। আর এখন একটা পেটে বাচ্চা আসতে বাবা 1 গ্লাস পানি কপালে কোলে টিপে খাওয়া যাবে না, বলে ডাক্তার বলেছে ক্ষতি হবে। এই জন্য তাকে টিবলের গুড়িতে যেতে দেবে না। মাকে হুকুম করে, শাশুড়িকে হুকুম করে, স্বামীকে হুকুম করে। কি বুঝছেন বলে? মা গো শোনো, তুমি অবশ্যই কাজ করবা, নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা। কিন্তু আমাদের মায়েরা বাচ্চা আসার সঙ্গে সঙ্গে নামাজ মা বলে নামাজ পড়তে গেলে, ছাপড়াতে গেলে বাচ্চার ক্ষতি হবে, রোজা রাখতে গেলে পানি শূন্যতা হয়ে যাবে। না না, রোজা রাখা যাবে না, সেজদা করতে গেলে বাচ্চা ঝুলন্ত হয়ে ক্ষতি হতে পারে না, সেজদা করা যাবে না। কি করতে হবে বলো? ওই মা বোনেরা বসে বসে মোবাইলে সিরিয়াল গেলা দেখো। আপনাদের দিকে সব দেখে না নাকি? সিরিয়াল দেখে, সিরিয়াল দেখে নিজের চরিত্রগুলো সিরিয়ালের সঙ্গে মিশায়। আর তার পেটে যে বাচ্চা আছে ডিজিটাল বাচ্চা তৈরি হয়, ডিজিটাল বাচ্চা তৈরি হয়ে হওয়ার পরিপূরি মোবাইল দেখতে চায়। ঠিক না বেটি? আজকাল ছেলেরা দুধও খাচ্ছে, মোবাইলে দেখছে। যদি মোবাইল না দেখেন দুধ খাবে না। কথা কন না কেন? এ বাবা, আমি বাস্তব বলছি না ভুল বলছি? চেষ্টা করে দেখবেন। মুসলমান, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আজকে তোমাকে দায়ের কাজ করিতে হবে। মনে কোনো ঘৃণা নাই, মনে কোনো অহংকার নাই। তিনি অর্থ পৃথিবীর খলিফার বিবি, অর্থ জাহানের মালিকের বিবি, মনে কোনো ঘৃণা নাই। আর আজকে যদি আমাদের দেশের মেম্বার প্রধানের যদি হয়ে যায়, তো তার বইয়ের অহংকার দেখা যায় না। কি বুঝেন আপনারা বলুন? আপনি সার্টিফিকেট আনতে যান, আপনাকে বসতেও বলবেন। আমি নিজে প্রমাণ বলছি। এ বাবা, এ দরদি আমার ভাইয়েরা, হযরত ওমর বলে, বেবেরে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। তিনি আপনার লোকরি করে কাপড় চোপড় যা প্রয়োজন সব তিনি গুটিয়ে নিলেন। গুটিয়ে নেওয়ার পরে হযরত আমিরুল মুমিনিন আসলামকে ডেকে বললেন, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো রে আসলাম। বাইতুল মালের দরজা যখন খুলে দেওয়া হলো, বস্তায় করে খেজুর ময়দা ভরে নিলে। আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, আমার বোঝা আমার মাথায় উঠিয়ে দাও। আসলাম বলে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওগো আমি আপনার গোলাম, আমি গোলাম থাকতে আপনি কেন বোঝা বহন করবেন? আমিরুল মুমিনিন বললেন, ওগো আসলাম, আমি যে দৃশ্যখানা দেখেছি, কিয়ামতের দিন আল্লাহ হয়তো আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করে দিতে পারে না। আমার বোঝা তুমি আমাকে তুলে দাও। মাথায় বোঝা নিয়ে তিনি চলে গেলেন। বিবিকে সঙ্গে করে নিয়ে বলে, বিবি রে, এই তুমি এই তাম্বুর ভিতরে ঢুকে যাও। বিবি তাম্বুর ভিতরে ঢুকে গেলেন। হযরতে ওমর তিনি সুন্দর করে পাথর দিয়ে আঁকা তৈরি করলেন। আঁকা কিন্তু জ্বলে না, কাঁচা চুলো জ্বলে না, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বিবি ডাক দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন,
খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বন্ধুকে বলে দিন আমার আল্লাহ তাকে পুত্র সন্তান দান করেছে। এই কথা যখন বলা ইহুদি বুঝতে পারলেন, আরে ইনি তো সেই উমর, ইনি তো সেই অর্থ পৃথিবীর খলিফা, ইনি তো অর্থ জাহানের মালিক। আমি ইহুদি কত বড় ভুল করে ফেলেছি। হযরত ওমরের হাত কানা ধরে বলেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই ইহুদি রে, আমি তো মদিনার মানুষের খবর নিয়েছিলাম, আমি তো মদিনার বাইরের কোনো মানুষের খবর নিইনি। ও ভাই ইহুদি, তুমি আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। আমাকে কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় দাঁড় করিও না। ও ইহুদি, হযরত ওমরের হাতে হাত দিয়ে তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে গেলেন, ঈমানওয়ালা হয়ে গেলেন, মুসলমান বেনে গেলেন। আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরা, ইসলাম কোনোদিন কাউকে জবরদস্তি করেনি, কাউকে জোর জুলুম করেনি, কাউর উপর অত্যাচার করে কলমা পায়নি। আর আমাদের দেশের আজকে নেতারা মুসলমানদেরকে জোর করে বলছে জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, জোর করে আপনার কি বলে মন্দিরে নিয়ে গিয়ে বলছেন, মাথা ঠুকে দিয়ে জোর করে বলছে জয় শ্রীরাম। জোর করে প্রেম তো হয় না, মহাব্বত ভালোবাসা দিয়ে আপনার মহাব্বত হয়, প্রেম প্রীতি হয়ে যায়। যেমন আল্লাহ তার রসুল, আল্লাহ রসুল নবীর সাহাবারা মানুষের সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছিল, ব্যবহারে তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর নেতা যদি এই যুগের নেতা দেখতে চাও, আমার নবীর আদর্শিত নেতা ছিলেন দিল্লির সম্রাট, যার নাম হলো বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। শুনলেন তিনিও তো নেতা ছিলেন, বাদশা শাহজাহান তিনিও তো নেতা ছিলেন, বাদশা গিয়াসউদ্দিন তিনিও তো নেতা ছিলেন। সে জামানায় মুসলমানরা রাজত্ব করেছিল। মুসলমানরা সেই সময় সংখ্যালঘুদের উপর কেমন ব্যবহার করেছে একটু শোনায়, আমি আপনাদের বলবো কিনা? কি গো, বলবো না? বলবো না? সেই সময় সংখ্যালঘুদের উপরে মুসলমানরা কিরকম ব্যবহার করেছিল, আর তোমরা এখন সংখ্যালঘুদের উপর কি ব্যবহার করো বলো? হযরত জাহাঙ্গীর বাদশা রহমাতুল্লাহ আলাইহি দিল্লির সম্রাট, তিনি নবীর আদর্শিত তিনি ছিলেন। একদিন তিনি বাড়িতে না, বিভিন্ন জায়গা তিনি বসে বসে তীর ধনুক শিখছিলেন। আর পাশেই ছিল বাদশা জাহাঙ্গীরের বাড়ির পাশেই ছিল পুকুর, আর ওই পুকুরে ধোবানি তারা কাপড় কাচ্ছিল বাবা। আর ওই তীরখানা টপকে গিয়ে ধোবানির স্বামীকে লেগে যায়, তাতে ধোবানির স্বামীর মৃত্যু হয়ে যায়। ধোবানি কান্না করতে লাগলো, হে আমার গড, হে আমার প্রভু, আমার স্বামীকে কে মেরে দিল, কে মারলো? চিন্তায় পড়ে গেল। দলে দলে মানুষ চলে এলো, ওই ধোবানিকে পুকুর থেকে টেনে তোলা হলো। তোলার পরে আপনার তীরখানা টেনে বের করা হলো। হওয়ার পরে আপনার তীরখানা দেখছে অন্য কারণ নয়, এটা স্টাম্প মারা তীর, এটা হলো বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির তীর। এ বাবা, বাদশা জাহাঙ্গীরের দরবারে চলে এলো। বড় লম্বা কাহিনী বাবা, আমি সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাইছি। বাদশা জাহাঙ্গীরের কাছে যখন পৌঁছে গেল, বলে ওগো বাদশা, আপনি তো নেই পরায়ণ বাদশা, আপনি তো আদর্শমান বাদশা, আপনি সংখ্যালঘুদের উপর জুলুম করেন না, অত্যাচার করেন না। আমি আপনার কাছে বিচার এনেছি। বলে কি বিচার? বলে স্টাম্প মারা তীরখানা আপনি চিনেন নাকি? বলে হ্যাঁ, তো আমারই তীর। বলে কি খবর? বলে বাদশা গো, এই তীরখানা দিয়ে আমার স্বামীকে লেগে স্বামী মারা গেছে, আপনি আসামি বের করে বিচার করে দিন।
বাচ্চা জাহাঙ্গীর বলো তাই তো রে, এটা তো আমার স্টাম্প মারাতি। না 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 না, বিচার করতে হবে। ধোবানিকে ডাক দিয়ে বললো, ধোবানি গো তুমি চলে যাও, আমাকে টাইম একটু দাও, আমাকে আসামি খুঁজে বের করতে দাও। ধোবানির দলবল নিয়ে চলে গেল বাচ্চা জাহাঙ্গীর। তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। তিনি বললেন, আমার পরওয়ারদিগারে আলম, ও মাবুদ গো, আমি আসামি কোথায় খুঁজে বের করব? কে মেরেছে, কে মেরেছে? আল্লাহ, আমি যদি আসামি বের করে সঠিক বিচার না করে দিই, মুসলমানদের ক্ষতি হবে, মুসলমানদের আদর্শের ক্ষতি হবে, মুসলমানদের নবীর আদর্শের ক্ষতি হয়ে যাবে। ও আল্লাহ, তুমি আসামি আমাকে বের করে দাও। ইতিমধ্যে বিবি নূরজাহান এসে বলে, প্রাণের স্বামী গো, ও আমার স্বামী, আপনি চলুন গোসল করে খানা খাবেন গো স্বামী। বলে, না রে বিবি, না, আমি খানাও খাবো না, গোসলও করবো না। বলে, কেন কেন, কি হয়েছে বলো? বলে, বিবি রে, এইটা হলো স্টাম্প মারা তীর বলে চিনি। বলে, হ্যাঁ, এটা তো আমাদের তীর। বলে, বিবি রে, এই স্টাম্প মারা তীর ওই ধোবানির স্বামীকে লেগে গেছে, তাতে মারা গেছে। আমার কাছে বিচার চেয়েছে, আমি যদি সঠিক বিচার না দিই, তাহলে তো আজকে আমাদের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানের আদর্শ কলঙ্ক হয়ে যাবে, আমার নবীর আদর্শ কলঙ্ক হয়ে যাবে। ও বিবি, আমি আসামি কোথায় পাবো? আসামি বের করে দাও। বিবি বলে, স্বামী গো, কোনো টেনশন করবেন না, আমার আল্লাহ রয়েছে, আপনি আসামি পেয়ে যাবেন। কিন্তু স্বামী গো, আপনি যদি আসামি পেয়ে যান, ও স্বামী, আপনি আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন না, আপনি কোরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করবেন। বাচ্চা জাহাঙ্গীর বলে, বিবি রে, কোরআন ও হাদিসের থেকে জীবনের থেকে কোনো দাম নাই। ও বিবি, কোরআন ও হাদিসের বড় দাম, বড় মূল্য রে বিবি। আমি কোরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করব। দেখবেন আমাদের দেশে মা বাপ, মুরল, নেতা, মন্ত্রী যেই হোক, সবাই কিন্তু নিজের দিকে টেনে বিচার করে। করে না? করে না? তোর কর না কেন? এই যে শায়ের এসেছে, কেউ বলছে শায়ের করতে হবে, আর কেউ বলছে শায়ের ঠেকাতে হবে, কেউ বলছে শায়ের করতে দিব না, আমার উপর ভরসা রাখুন। কিন্তু সবাই বাবা ফায়দা লুটার ধান্দা। কথা কর না কেন? হ্যাঁ, সবাই কিন্তু ফায়দা লুটার ধান্দা। ও মনে করছে আমি একটু ঠেকাবো, আর আমাকে সবাই মিলে ভোটগুলা দিয়ে পাস করিয়ে মসনদে বসাবে। আর ও বলছে আমি বলবো মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে হিন্দুদের ভোট নিয়ে আমি পাস করে মসনদ দখল করব। ঠিক না বেটি? জোরে বলুন। এই চিন্তা ভাবনা কিনা? জোরে বলুন। এখন আমাদের দেশের কিছু নেতারা এত অন্যায় করেছে, লোকের কাঠ চুরি করে, লোকের গাছ চুরি করে, লোকের ঘর টাকা মেরে কাটমনি খাওয়ার পরে এখন সাধু সেজে বলছে টেনশন না, এখন আপনি আপনাদের পাশে আমরা আছি, এসআর হবে না, এসআর হলেও কোনো টেনশন না। কিন্তু যে বলছে দেখা যাচ্ছে তার কোনো কাগজই নাই। কথা বলেন না? এই তো কুচবিহারে দিনহাটার মাটিতে বিজেপির একজন মন্ত্রী, মিনিস্টার, বাবা কেন্দ্রীয় মিনিস্টার, খোঁজ নিয়ে দেখা গেল তার মা বাপের তো দূরের কথা, তারও কিন্তু ভোটার লিস্টে নাম নাই। এই যে অর্জুন সিং হারামখোর কুলাঙ্গার বাপের জারদ ছেলে আগাছা, কিছুদিন আগে আমার ইসলামকে নিয়ে কটূক্তি করে বলল মুসলমানদের জন্য মূর্তি পূজা করা যাবে না, মুসলমানরা পূজা করবে না। কিন্তু মুসলমানদের ইসলামে আছে, কোরআনে আছে, ধর্ষণ করলে কোনো অসুবিধা হবে না, ব্যভিচার করলে কোনো অসুবিধা হবে না, তাদের সঙ্গে জেনা করলে কোনো ব্যভিচার হবে না। এটা কোরআন নাকি বলেছে? ইসলাম নাকি বলেছে? ওরে কুলাঙ্গার,
ওরে অর্জুন সিং বাপের জারদ সন্তান ভালো করে শুনেলে, যে জামানা গেলমে জাহেলিয়াতের জামানা, যখন নারী সত্যের জমছিল মানুষ, যখন মেয়েদের কোনো পাহারাদার ছিল না, যখন মেয়েদের কোনো আশ্রয় দেনেওয়ালা কেউ ছিল না, আমার নবী বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নেতা, আমার রাসূল বিশ্ব নেতা দুনিয়ার জমিনে আসলে, আসার পরে তিনি আপনার কি করলেন? ওই ব্যভিচারকে ঠেকালেন, জেনা ব্যভিচারকে ঠেকালেন এবং নারীদের পাহারাদার করে দিলেন। ইসলাম জেনারেকে অধিকার দিয়েছে, কোনো জাতি দিতে পারে না, কোনো ধর্ম দিতে পারে না। আপনারা জানেন না ভাই, আমাদের মা বোনদের একটা মাসে একটা অসুখ হয়, যেটার নাম হলো মাসিক, যেটার নাম হলো পিরিয়ড। হে বাবা, প্রত্যেক মাসে মাসে আমার মা বোনদের হয়। ওটা যদি না হতো, আপনি আমি সে তিনি দুনিয়ার জমিনে তৈরি হতাম না। ওই সময়তে যখন মা বোনদের পিরিয়ড হয়, মাসিক হতো, সেই সময় মা বোনদেরকে জঙ্গলে ফেলে দেওয়া হতো, গর্তের মধ্যে রেখে দেওয়া হতো, বাড়িতে থাকতে দেওয়া হতো না। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, তিনি এত বড় জাস্টিস, এত বড় সুপ্রিম, তিনি এত বড় ইনসাফওয়ালা জজ। আমার নবী দুনিয়ার জমিনে কি করলে? নারীদেরকে গর্ত থেকে টেনে নারীদেরকে রানীর সিংহাসনে বসিয়ে দিলেন, নারীদেরকে সে জায়গা করে দিলেন। মেয়েরা খেতে পাবে, পড়তে পাবে, মেয়েরা রান্না করতে পারবে, স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পাবে, কিন্তু ওই অবস্থায় মেয়েরা রোজা করতে পাবে না, ওই অবস্থায় মেয়েরা কোরআন ছুঁতে পাবে না, ওই সময় মেয়েরা নামাজ পড়তে পাবে না। তাছাড়া মেয়েরা নামাজ পড়ে বাড়িতে বসবে, বাড়িতে খাবে, রান্না করবে। এটা কোনো ধর্মের লোক বলেনি, কোনো জাতির লোক বলেনি, ওটা আমার নবী দয়ার নবী, আমার রাসূল মায়ার নবী, দয়ার নবী, তিনি তো মায়ার নবী, মায়ার নবী না গো। এই জোরে বলুন, বদল আছে না নাই? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার নূর, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। মাল দৌলত যাচ্ছিল, আপনাকে সোফা দিল, মাল দৌলত যাচ্ছিল, আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুসলমানদের জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন নাই, 63 বছরের জিন্দেগি কাউরের উপর আক্রমণ করে নাই, কাউকে চড় মারে না, কাউরে জবরদস্তি করে কোনো ধর্মের উপর আঘাত করে না। আজকে ইসলামের উপর আঘাত করে মসজিদ ভেঙে দিতে চাও, মাদ্রাসা ভেঙে দিতে চাও, তো বলবো বেঈমান, যতই মাদ্রাসা মসজিদ ভেঙে দাও না কেন, মুসলমানদেরকে শেষ করতে পারবা না, ইসলামকে শেষ করতে পারবা না। ইসলামের মালিক হলেন
আমার আল্লাহ। আমি বলবো বেঈমান, তোমরা একদিক দিয়ে গোরস্থান ঈদগাহ মসজিদ মাদ্রাসা ভাঙবা, আর আমরা একদিক দিয়ে মসজিদ মাদ্রাসা গোরস্থান গড়ব, তোমরা ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবা না। তাই এটা গোরস্থানের উন্নতি করবে জালসা বাবা। আমি লম্বা বয়ান করে ফেলেছি বাপরে, আমি আর লম্বা বয়ানের দিকে যাব না, আমি বয়ান আবার করব, কিন্তু তার আগে গোরস্থানের জন্য একটু কালেকশন হয়ে যাক বাবা। ওই গোরস্থানে অনেকের জন্য দুঃখিনী মা, অনেকের জন্য দুঃখিনী মা, অনেকের বাপ কবরে শুয়ে আছে, আর চাতু পাখির নেই তাকিয়ে তাকিয়ে বলে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বেটি নাই, ওই কবরের মাটিতে শুয়ে আছে রে বাবা। ও মুসলমান গো, ওই মা বাপ নিজের আত্মীয় স্বজন এবং নিজের জন্য ঘর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে এত হক পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নেই, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি ইন্দ্রনাগার মাটিতে লক্ষ লক্ষ টাকা চাইব না। এই গোরস্থান জিন্দা করার জন্য, এই গোরস্থানকে মজবুত করার জন্য, ওই গোরস্থান আপনার আমার মা শুয়ে আছে রে বাবা, সেই মা বাপের কবরে আযাবটাকে মাফ করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকা চাইবো বাবা। আমি 20,000, 50,000, 30,000 টাকা চাইবো না। আর আমি জানি ইন্দ্রনাগার মাটিতে এরা দিল ভালো, মন বলে অন্তর ভালো, এরা মসজিদ মাদ্রাসা এমনকি গোরস্থান ঈদগাহের জন্য এরা দান করতে ভালোবাসে। তাই আমি বলবো বাপ, মাত্র 10,000 10,000 করে টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ওগো হুজুর, ওগো হুজুর ওই গোরস্থানে আমার মা শুয়ে আছে, আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা। একটু ঘটনা মনে পড়ে গেল বাবা, মায়ের গর্ভে যখন সন্তান এসে যায়, যখন 9 মাস 9 দিন হয়ে যায়, ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, মা বাবা গো স্বামীর কাছে ক্ষমা চাই, শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাই, বলে আমার শরীরটা ভালো না, আমি আর ঘুরে আসবো কিনা আমার বুঝার না। ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বৈজ্ঞানিকরা বলে, বিজ্ঞানিকরা বলে ওই মায়ের সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে সন্তান কলিজাতে এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হয়, সঙ্গে সঙ্গে ওই পুরুষ কলিজা ফেটে মারা যেত না বাবা না। ওই মায়ের কলিজাতে লাথি দেয়, আর মায়ের শরীর দিকে তাজা তাজা রক্ত বালতি বালতি ঝরে যায়। এ মুসলমান, ওই জনম দুঃখিনী গর্ভধারিণী মা কার কবরে শুয়ে আছে রে বাবা, কার অসুস্থ হয়ে পড়ে আছে, সে মায়ের জন্য আমি 10টা করে 1000 টাকা গোরস্থানের জন্য দেখতে যাই। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই একবার তাকবীর দি বাবা, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকা একবার চিলিয়ে বলি না রে তাকবীর। এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিকেরা 10,000 করে টাকা আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম দেখব বাবা। কি গো আপনাদের ভিতরে 10,000 টাকা করে দেওয়ার লোক নাই? এ বাবা কথা কন,
10,000 করে টাকা। 10,000 টাকা তো বেশি নয় বাবা, বেশি ভারী নয়। আমি বলবো বাপজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, নামটা একটু বলবেন, নামটা একটু লিখে দেবেন। এটা কে দিল গো? আপনি কত 100 টাকা ঘুরিয়ে নেবেন নাকি? ও 300 400 হলে আল্লাহুম্মা আমিন। এ মুসলমান একজন জননী 1100 টাকা দিয়েছে। আমি বলবো বাপ সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একটা ফ্যানটা রাখতে হয় না, কি ধরনের লোকেরা গরমে মরিয়ে কোনো আল্লাহুম্মা আমিন। এ মুসলমান দরদি, কি বলেন আপনারা? মাইকে বকা কম কষ্টটা ভাবছেন নাকি? হ্যাঁ আসেন দিনই 10 মিনিট বলেন। কালকে যদি আপনার গলাকে জিসিপি দিয়ে ছাড়িয়ে না তুলতে হয়, আসেন। হ্যাঁ কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ এ মুসলমান দরদি, আর আমাদেরকে প্রতিদিন বকতে হয় বাবা। গতকালকে 5 ঘন্টা বক্তব্য করেছি, 5 ঘন্টা। কখনটা 5। এ দেখেন ডায়েরি, ডায়েরিতে 280টা জালসা অলরেডি লেখা আছে। 280। এই মাসে 30 দিনে মাস কিন্তু জালসা আছে 48টা, ডিসেম্বরে আছে 46টা। ডবল ডবল কি করবো, লোকে শুনছে না, তুই পাইলি হইল। কি বললেন? এ বাবা আমি আপনাদেরকে বলি বাবা, আসুন গো আল্লাহু আকবার। ওই গোরস্থানের জন্য 10,000 টাকার দাতা ইন্দ্রানগর মাটিতে একজন আল্লাহওয়ালা হবে না ইনশাআল্লাহ। কি বাপ আপনাদের ভিতর ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা নাই? এ বাবা জি ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। এ বাবা গো আমরা তো সেই মুসলমান, মুসলমান দিনের জন্য ডাক দিলে ছুটে যায়, মুসলমান দিনের জন্য ডাক দিলে, ইসলামের জন্য ডাক দিলে বুক পেতে দেয়। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। মুসলমান দরুদি আমার ভাইরা, আসুন তাড়াতাড়ি করে বলি, একজন আল্লাহর পেয়ারা বান্দা ভাগ্যবান দরুদি হবেন যিনি সর্বপ্রথম 10,000 টাকা তো হাতটা তুলে দিয়ে বলবেন তিনি। বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই গো হুজুর, আমার মা জনম দুঃখিনী কবরে শুয়ে আছে। ওই গোরস্থানের উন্নয়নের জন্য আমি আপনাদের ভিতরে মধ্যে গোরস্থানের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটি যারা আছে, আমি সকলকে মিলে বলবো 10,000 টাকা। কি আপনাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার ক্ষমতা কারো নাই? এ বাবা আমি আজিজুল হক বলছি, একটা কথা শোনেন। এখানে যত ইন্দিরা ডাঙ্গার মানুষ আছেন সবাই হাত তুলে বলেন, বলে হুজুর গো আমাদের দেশের মানুষের 10,000 টাকা দেওয়ার কারোর ক্যাপাসিটি নাই, কারোর ক্ষমতা নাই 10,000 টাকা দিতে পারে। সবাই মিলে হাত তুলে বলেন, আমি দিয়ে দেব। হ্যাঁ গ্রামের লোক নাই, সব পিয়াজির দোকানে, ঝালো বাটার দোকানে সব নাকি ডেলিকেটের কাছে সব ভিড় লাগাইছে খাওয়ার লেগে। ইন্দিরানগর লোক কই? এ বাবা ইনশাআল্লাহ বলুন একজন। সর্বপ্রথম আমার বাপজি ভাই মা খালা বোনদেরকে বলবো, সর্বপ্রথম ইনশাআল্লাহ আজকে দান চালু করে দেওয়ার জন্য 10,000 টাকার দাতা ওই গোরস্থানকে তৈরি করার জন্য দেব ইনশাআল্লাহ।
নাই নাই এ বাবা ইনশাআল্লাহ বলুন গোরস্থানে মাটিতে দেওয়ার লোক আছে না নাই? অবশ্যই আছে, আমি জানি। এরা মনে করছে দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে। না না, দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে না বাবা, কোনোদিন কমে যাবে না, ফুরিয়ে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। ঠিক না বেড়ে জোরে বলুন, সম্পদ দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। ঠিক না বেটি জোরে খুলুন কোরআন। আল্লাহ বলে দিলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ বাবা, রাজ্য মানুষ সিংহাসন সবই করিদা শাহান সাই কেড়ে নিয়ে ফকির মানান। পারে না গল্লা করতে পারে না, পারে না ধরে বলো। এ বাবা, তাই আমি আপনাদের ভিতরে বলবো, বাপরে ইন্দিরানগর মায়েকে আপনার মান সম্মান যাবে কিনা? এ দেখেন এতগুলা ইউটিউব ও জামানে গোটা ভারতবর্ষ চলে যাবে, গোটা পৃথিবীর মানুষ শুনবে আর বলবে ইন্দিরানগর মানুষ এত কঠোর যে গোরস্থানে যেটা আসল ঘর, সে ঘরের জন্য 10,000 টাকা দেওয়ার লোক নাই। বুঝবে না, বুঝবে না জোরে বলুন। এই যে ইউটিউবে চলে যাচ্ছে, কোন দেশের লোক যেটা ওর আসল ঘর? এ মিছে দুনিয়া, এ 2তলা 3তলা মোজাই কলা বাড়ি কিন্তু দাম নাই বাবা। আসল বাড়ি হলো কবর, আউয়ালু মানাজিলা মানজিলু কবর। এ দেখেন 1000 টাকা লেখেন কি নাম? জব্বার মুন্ডু কোথা বাড়ি? এ দেখেন আল্লাহর বান্দা জব্বার মুন্ডু, তিনি 1000 টাকা দাতা। ও আল্লাহ, জব্বার মুন্ডুলের জানে বলে বরকত দিও আল্লাহ। লিখেন আব্দুল জব্বার। আরেকজন কত বললো? 5000 কি নাম? আরজেন হাজির পাড়া। ওটা কোন দিকে? হাজির পাড়া কোন দিকে? এইখানে এই ইন্দিরা টাঙ্গার লোক। আপনাদের লজ্জা হওয়া দরকার, দুবনে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। আপনারা মনে করছেন পরের টাকাতে আমরা ঈদগাহ গোরস্থান করবো নাকি? হ্যাঁ, এখানে নাই মনে হয় ইন্দিরা টাঙ্গার লোক। তো কাকে বলছি আমি? হ্যাঁ এ বাবা, হ্যাঁ মুসলমান, আল্লাহ রবির বান্দা এখানে ছিল, কোথা থেকে ছুটে এসে 5000 দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা। মুসলমান, আমি 10,000 টাকার আবেদন আপনাদের কাছে রেখেছি, আশা করি আমি পাবো, আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। ইন্দিরানগর মাটিতে 10,000 টাকা আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস আছে বাবা। তাই আমি আপনাদেরকে বলি বাবা, একজন 5000 টাকা দিয়েছে রে বাবা, আমি আপনাদের কাছে 5000 কোটি টাকা চাইবো, কিন্তু বাবা 10,000 টাকার আবেদন ছুঁয়ে দিলাম, আমি পাবো। তাই একেবারে কমিয়ে দিলাম বাবা, 2 জন মিলে 10, তার মানে হলো 5000 করে দিয়ে 2 জন মিলে 10,000 টাকা। এই দেখেন একজন 5000 হয়ে গেল। ইনশাআল্লাহ আপনাদের কাছে টাকা কমিয়ে দিলাম। এ বাবা, আমি 5000 করে 10 জন দরদিকে বলবো, এ গ্রামের বাপজি ভাই মা কালা বোন দরদিদেরকে বলবো, ও মা গো, ও আমার ভাইরা, আমার বাবা জীবনেরা, ওই গোরস্থানে দিলে ইনশাআল্লাহ ফুরিয়ে যাবে না, কোনোদিন কমে যাবে না। যত দেবেন আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। হবে না বাবা? ইনশাআল্লাহ 5000 ফুট
তাড়াতাড়ি করে বলুন, মোটেও দেরি করবো না বাবা, এমনি আমার টাইম লম্বা হয়ে গেছে বা আমার পরে বক্তা আছে ইয়াসিন সাহেব, তিনি আসবেন। জি ঝটঝট করে আপনারা যত বলবেন আমি তত ছোট করে দিব বাবা। কি যত আপনারা দিয়ে দেবেন আমার টাইমটা ছোট সংক্ষিপ্ত করে দিব বাবা, আর যত আপনারা দিতে লেট করবেন আমার টাইমটাও তত লম্বা হয়ে যাবে। মাতাব 1000 টাকা দাতা আল্লাহর পিয়ারা বান্দা মাতাব ছিল 1000 টাকা রাখো বান্দা তোমার দিল, আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। মাতাব বাড়ি কোথায়? এখানে বাড়ি বাবা। আসুন তাড়াতাড়ি করে বলি 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। এই মনে করো মুসলমান নাই, কমিটির মুসলমান ভাইদেরকে বলবো, কমিটি ভাইদেরকে বলবো, ভাইরা আপনারা মা বোনদের কাছে যান, মা বোনেরা 5,000 টাকা দেবে ইনশাল্লাহ। দেওয়ার জন্য মা বোনেরা বসে আছে, ইনশাল্লাহ মা বোনেরা দেবে। তাই আমি 5,000 করে টাকা আমি আপনাদের কিছু 10 জন দরদিকে বলবো বাবা। হবে না? কোথা বাড়ি? আল্লাহুম্মা জালালউদ্দিন 5,000 টাকা দাতা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জালালউদ্দিনের জানে মালে বরকত দাও, আল্লাহ জালালউদ্দিনের ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ নবীর বান্দা জালালউদ্দিন ছিল 5,000 টাকা জালালউদ্দিন গনি খেল, আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি, আরো দোয়া করি আমি করি গো রব্বানা জালালউদ্দিনকে তুমি গো কখনো ভুলো না। এই ভাই আপনারা উঠছেন কেন? ও এতক্ষণ শুনতে ভালো লাগছিল, শুনলো, আর এই মৌলবি আদায় শুরু করে যাবে, চ উঠে পালাইতে দিচ্ছে। এ বাবা আমাদের সব থেকে বড় দুশমনকে, জোরে বলেন, ভয় করছেন কেন? হ্যাঁ তো ভয় করছেন যা, এরা বলছে যদি বাই চান্স বলতে যে ভুল হয়ে যায় নাকি ভয় বলছে। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলে বান্দারে পুরোপুরি তুমি ইসলামে ঢুকে যাও, শয়তানের ইত্তেবা করো না, শয়তান তোমাকে পথভ্রষ্ট করে দেবে। তাই আমি বলবো বাবা এই গুরুত্বের জন্য 5,000 10,000 2,000 1,000 করে আমি সকলের কাছে আবেদন করব। ও বাবা আমি জানি ইন্দ্রাডাঙ্গার মাটিতে ইনশাআল্লাহ হবে বাবা, এটা হবে। তাই 5,000 টাকার দাতা 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর আর একজন দরদিকে বলবো তাড়াতাড়ি করে বলি বাবা ইনশাআল্লাহ 5,000 টাকার দাতা। কি গো ইনশাআল্লাহ হবে না বাপ? 3 নম্বরে 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ। এবার আমি তো জানি এর আগেও জালিশাই কালেকশন করেছি ইন্দ্রানগরের মাটিতে, মানুষ দিল ভরে মন ভরে দিয়েছে, কিন্তু আগে এরা টাকা তুলে নিয়েছে নাকি আমার মনে হচ্ছে। মাশাআল্লাহ কি নাম? আলিম শেখ নগদ 500 টাকা 30 কিলো ধান আল্লাহ তুমি কবুল করে নিও। এ ভাই আপনারা উঠবেন না, উঠবেন না, একটু উঠবেন না, একটু বসেন, বেশি কোনো কষ্ট দেব না বাবা। হ্যাঁ উঠবেন না খবরদার, ইনশাআল্লাহ আমি আপনার এই কমিটির লোক ভিতরে ডাকছে, যান না কই আল্লাহুম্মা আমিন। হে মুসলমান দরুদি আমার ভাইরা, আমি 3 নম্বর আর একজন দরদিকে বলবো বাবা 5,000 টাকা। আমি বাদশা জাহাঙ্গীরের বক্তব্য রেখে দিয়েছি, জানেন তো আপনারা, বলিনি আটকে রেখেছি, এটা বলবো যে আমার ভাইরা 5,000 করে টাকার দাতা আমি আপনাদের ভিতরে 10 জন দেখতে চেয়েছিলাম। আজকে ইন্দ্রানগর মাটিতে যদি 10 জন না হয় বাবা আমি জানবো গ্রামের মানুষের কপাল পোড়া। মা বোনদের কাছে যাও,
নাও তাতে এখন তোমরা বসে আছো। ও বাবা, মা বোনরা টাকা দিয়ে লিখে গিজগিজ করছে, আর এখন ওরা বসে আছে। হাই হাই হাই, দেখো ধনী কি ধরনের কথা। হ্যাঁ দেন, এই দেখেন ফুলসুরা বিবি। আল্লাহ নবীর বান্দে ফুলসুরা গোছিল, তোমার পেয়ারা বান্দি 2000 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ফুলসুরাকে তুমি মনে কখনো ভুলো না। এবার দোয়া করি আমি ফুলসুরার কারণ, দিও 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 মৌলা সুখের জীবন। ফুলসুরার মতো যদি আরো কে হইতো, টাকা 2000 করে পানা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। হালেমা বিবি দেখো গো কোথায় বসেছিল, জননী গো 500 টাকা নগদ দিল। আরো দোয়া করি আমি হালিমা বিবির কারণ, আল্লাহ তুমি দিও মাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি মায়ের জন্যতে, কবরেতে রেখো তুমি সুখে শান্তিতে। আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইরা, ও বাপজি ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, 5000 2000 1000 করে টাকা আমি সীমিত করে দিলাম, আমি অল্প অল্প করে দিলাম বাবা। ও মুসলমানেরা, আসুন তাড়াতাড়ি করে একটু হাতটা বানিয়ে দেব। খুরমা বাবা দেখো মাগো কোথায় বসেছিল, জননী গো 500 টাকা দেখো দিল। আল্লাহুম্মা আমিন।